بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى إلا صم فإنه لي وأنا أجزي به. سورة الله أكبر. রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো বান্দা কোনো আদম সন্তান একটা যাকে এক কোনো নেকির কাজ করে, এই নেকির কাজ করার কারণে আল খামসাতু বিআশরি আমসালি আল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি নেকির কাজ করার কারণে কমপক্ষে 10 নেকি ইলা 700 দিরহাম, আর সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত তাকে নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নেকি? কমপক্ষে 10 নেকি আর সর্বোচ্চ 700 নেকি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফরিদাতান ফীমা কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটি নফল আদায় করলো, পুণ্যের কাজ করলো, তাকে 70 একটি ফরজ আদায় করলে যে সওয়াব হইতো, সেই ফরজ অন্য মাসে আদায় করলে যে সওয়াব হইতো, এই রমজান মাসে একটি নফল আদায় করলে তার আমলনামায় ফরজের সমপরিমাণ সওয়াব আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করলে তাহলে তার আমলনামায় 70টি ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম একটি উদাহরণ দিতে চাই, কোন ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলল, বিসমিল্লাহর মধ্যে 19 অক্ষর, কয়টি অক্ষর? 19 অক্ষর। ওযু ছাড়া পড়লে 10 নেকি। এবার হিসাব করেন 10 নেকি করে কত নেকি হইব? 190। আর ওযু সহকারে পড়লে এক অক্ষরে 100 নেকি। তাহলে 100 নেকি হইলে আপনার 19 অক্ষরের মধ্যে 1900 নেকি। কত নেকি? 1900 নেকি। এবার 1900 এর যোগ দেন 70 দিয়া, গুণ দেন 70 দিয়া গুণ দেন, তাহলে আপনার আমলনামা কত নেকি হবে? 1,33,000 নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত নেকি? 1,33,000 নেকি হবে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম রমজান মাসে পড়ার কারণে। এই সুযোগ কেন আপনি হাতছাড়া করেন? কেন হাতছাড়া করবেন? আপনি পুরো কোরআন পড়তে পারেন না, সূরা ইখলাস পড়েন। ওই কি করেন? সূরা ইখলাস দেখতে পারেন। আউযু বিল্লাহি কামসার সাথে কি করেন? নেকের কাজ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আমার আপনার আমলনামায় কমপক্ষে নেকি লেখা হয়ে গেল 10 করে যদি নেকি লেখেন, এখানে আপনার অক্ষর আছে 33টা। কয়টা অক্ষর? 33টা অক্ষর। আমার আপনার আমলনামায় 33,000 বার নেকি লেখা হয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। তাই এই রমজান মাস আমি পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন, ভালোবাসা দিবেন। তাহলে এই রমজানের সওয়াব আমি যদি আল্লাহর কাছ থেকে, আল্লাহ যদি আমাকে দিতে চায়, আমি কেন নিব? কথা বলেন, আমি কেন নিব না? এজন্য ভাইরা, আমরা যে যতটুকু পারি, আপনার যে যতটুকু পারি, কোরআন শরীফ বেশি থেকে বেশি চেষ্টা করি। রোজা আর যেহেতু আসছে, রোজা বেশি থেকে বেশি করার চেষ্টা করবো। 30টা রোজার মধ্যে 30টাই রাখবো। একটা রোজা যদি আমার কাছ থেকে না আসে, আর আপনি যদি রোজা বেশি, এই রমজানের হক সঠিকভাবে আদায় করে রোজা রাখতে পারেন, আর কোরআন মাজিদ বেশি থেকে বেশি তেলাওয়াত করতে পারেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই রমজান মাসের রোজা এবং কোরআন মাজিদ তেলাওয়াত করার কারণে এই রোজা এবং কোরআন মাজিদ কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশের কান্ডারি হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কিয়ামতের দিন বান্দার জন্য কোরআন এবং রোজা তার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসিয়ামু ক্বালা আসসিয়ামু
الليل فشفعني فيه أو كما قال عليه الصلاة والسلام سورة الله أكبر রোজা বলবে আল্লাহ এই ব্যক্তি দিনের বেলায় খাওয়া থেকে এবং পানা থেকে বিরত ছিল ফাশাফা'নি ফি অতএব আপনি আমার থেকে সুপারিশ করুন জোরে বলুন সুবহানাল্লাহ তারপর ওয়াকুল কোরআন বলবে মানাতুল লাইলা এই কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তি রাতের বেলায় ঘুম থেকে মানাতুন নাওমা বিল লাইলি ঘুম থেকে বিরত ছিল সে ঘুমাইতে পারে না অর্থাৎ তারাবি নামাজ পড়ছে তাহাজ্জুদের নামাজ পড়ছে কোরআন পড়তে হে আল্লাহ সে রাতের বেলা ঘুমাইতে পারে না সে কি করছে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমাকে কোরআন মাজিদ তেলাওয়াত করছে ফাশাফা'নি ফিহি অতএব আপনি আমার কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা ফায়ুশাফা এই উভয়ের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সুবহানাল্লাহ আসলে বলেন সুবহানাল্লাহ রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিলের মাস এই রমজান মাস 23 বছরের জিন্দেগি এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে এই কোরআন নাযিল হয়েছে শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে মানুষ যেন হেদায়েতের পথে যাইতে পারে এবং তাকওয়া অবলম্বন করতে পারে এই জন্যই রমজান মাস দিয়েছে যেহেতু রমজান মাসে কোরআন নাযিল করেছেন এই রমজান মাসের অনেক গুরুত্ব ফজিলত আজকে শুনলাম জানলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার জন্য সহজ করে দেন সকল বলে আমিন আর সকল বলে আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি